এত কিছু সবজি দিয়ে হাতে মাখাচাকা করে এইভাবে তরকারি কোনোদিন যদি না বানিয়ে থাকো, তাড়াতাড়ি ঝটপট বাজারে দাও, বাজারে গিয়ে সবজিগুলো কিনে ফেলো, তার সাথে কয়েকটা মাছও নিয়ে আসবে। তারপর চলো আমরা রান্নাটা বানিয়ে ফেলি। এর জন্য আমি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে ফেলেছি, বুঝতেই পারছো আঙুলের মতো সাইজের। তার সাথে কিছু আলুও লম্বা লম্বা কেটে নিয়েছি, আর মরশুমের সিম কয়েকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সব একসাথে আমি কড়াইটার মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ বেগুনের সাইজ আলুর সাইজ মোটামুটি সেম রেখেছি। আর তোমরা যদি আরও কিছু সবজি পাও সেগুলো ইউজ করতে পারো এখানে। এর সাথে কিছু টমেটো দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, আর কিছু রসুন কুচি দিয়ে দেবো। টমেটো পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, একই সাইজের লাগলে সব ভালো করে কম্বাইন হয়, ভালো করে দেখতে ভালো লাগে। তো তোমরাও শুরু করো রান্নাটা। কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। এরপর ভালো করে এটা মেশাতে হবে। যখন সবজিগুলো মাখবো তখন কিন্তু সবজি থেকে একটা রস বেরোয়, সেই যে রসটা বেরোবে তার মধ্যে একটা ফ্লেভার থাকে, সেটা চরম লাগে সবজিটার সাথে। কিছু লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি, যেমন তোমরা ঝাল খাও সেইভাবে লঙ্কা ইউজ করবে। তার সাথে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালার খুব সুন্দর আসে। খানিকটা ধনে গুঁড়ো, একটু মতো জিরে গুঁড়ো দেবো, আর একটু মতো গোলমরিচের গুঁড়ো দেবো। তার সাথে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তোমরা যেভাবে লবণ খাও সেইভাবে মেশাবে। কিছুটা আদাকে আমি গ্রেট করে দিচ্ছি এর সাথে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেশাবো। তোমরা দেখতে থাকো রান্নাটা কত সহজে হয়ে যায়। রান্নাটার জন্য কোনো ঝক্কি ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং এর সাথে কিছুটা সর্ষের তেল মেশাবো আমি ভালো করে। এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে চটকে চটকে মাখতে হবে। এমন মনে হবে যেমন আলু সেদ্ধ মাখছো, কিন্তু সেদ্ধ হয়নি বলে তোমার সেভাবে মাখাটা হবে না। কিন্তু এর থেকে সমস্ত যে রস অনেকটা বেরিয়ে যাবে, টমেটোর থেকে বেরোবে, পেঁয়াজের থেকে বেরোবে, আলুটাও দেখবে ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে, এবং সমস্ত কিছু মিশে একাকার হয়ে যাবে, খুব ভালো করে কম্বাইন হবে। দেখছো আমি টিপে টিপে কীরকম করে চটকে 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 হাতের সাহায্যে মাখছি। এর থেকে স্বাদটা এর অপূর্ব আসে। কিন্তু রান্নাটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, রান্না করার সময় যেন এগুলো একেবারে ম্যাশ না হয়ে যায়, বেশ সুন্দর সেদ্ধ হয় কিন্তু গোটা গোটা থাকে। এইভাবে রান্নাটা করতে হবে। এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। দেখো আমাদের মাখাটা অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর আমরা কি করব, এর সাথে কিছু মেশাবো। কি মেশাবো? কিচ্ছু না, এখন আমরা ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণ রান্না করব। রান্না করলে দেখো এই যে তেলটা আছে, তেলটা ছাড়তে থাকবে, আর এই মশলাগুলো বেশ কষানো হবে। মনে রাখবে লো আঁচে রান্নাটা করতে হবে। এবং যখন দেখবে এটা বেশ সুন্দর করে সমস্ত মশলা মিশে গেছে, খানিকটা তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবে তোমার রান্নাটা হয়ে এসছে। এবং এই রান্না করতে করতে তোমার আলু আর সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণের সময় লাগবে না। এরপর আমরা এটাকে চেক করে নেবো যেটা ঠিকঠাক করে সেদ্ধ হয়েছে কিনা। এবং খানিকটা জল দেবো, জলটা দেবে যতটা তোমার ঝোল লাগবে ততটাই। লবণের পরিমাণটা মাথায় রেখে জলটা দিও, এত বেশি জল দিয়ে দিও না যে লবণটা তোমার কম হয়ে যায়। সেই জন্য একবার চেকে টেস্ট করে নিও যে লবণটা কম যদি হয়ে থাকে লবণ খানিকটা অ্যাড করতে পারো। এই রান্নাটা খুবই অপূর্ব লাগে খেতে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এরপর বাজার থেকে ওই যে বলেছিলাম কিছু মাছ কিনে আনবো, তাই কিছু বাটা পোনা কিনে এনেছিলাম। বাটা পোনাগুলো এর সাথে কাঁচাই দিয়ে দেবো। এখানে মনে রাখবেন মাছটা আমরা কিন্তু ভেজে দিচ্ছি না, একদম কাঁচাই দিয়ে দিচ্ছি এর সাথে। এবং ভালো করে মাছটাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি টানাটানি করলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে কুক করব। আর কিছু দরকার নেই, অলমোস্ট আমাদের হয়ে গেছে। দেখো মাছও আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবো আর জাস্ট গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, এই অভিনব যদি রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর খানিকটা ধনেপাতা থাকলে ধনেপাতাগুলো দিয়ে আমি ফিনিশ করব। আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। থালাটা সাজিয়ে জাস্ট বসে পড়ো।